নমস্কার। আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল দ্য মোশন অফ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে জয় বাংলা পোর্টালের বিশেষ সুবিধা। আপনারা সকলেই জানেন জয় বাংলা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের এমন একটি মানবদরদী প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির বয়স্ক মানুষদের এবং বিধবা মহিলাদের আর্থিক সুবিধা প্রদান করা হয়। এই প্রকল্পের অধীনে দুটো প্রধান উপস্কিম রয়েছে। একটা হচ্ছে তপশিলি বন্ধু, যেটা তপশিলি জাতির মানুষদের, বয়স্ক মানুষদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকে, আর্থিক অনুদান প্রদান করা হয়। আর একটা হচ্ছে জয় জহর, যেটা তপশিলি উপজাতিদের জন্য। এই জয় বাংলা প্রকল্পের মাধ্যমে আরও অনেকগুলো সুযোগ সুবিধা দেওয়া হয় এবং এইখানে যে উপভোক্তারা আছেন তারা প্রত্যেক মাসে 1,000 টাকা করে আর্থিক অনুদান পেয়ে থাকেন। এটা আপনারা সকলেই জানেন, যে টাকাটা ডিবিটি প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। এখন যেটা বলার বিষয় সেটা হচ্ছে কি, এতদিন থেকে যারা আপনারা পেনশন পেতেন তারা দেখা যাচ্ছে যে প্রত্যেক মাসে ঠিকঠাক পেনশন পাচ্ছেন কি না সেটা বোঝার জন্য আপনাদেরকে কি করতে হতো, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিসে বা সংশ্লিষ্ট বিডিও অফিসে এসে জানতে হতো তাদের ব্যাংকের বইটা দিয়ে, দেখুন আমার পেনশনটা বন্ধ হয়ে যায়নি তো, বা আমি লাস্ট 2 মাস পেনশন পাইনি বা পাচ্ছি না, কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। এই ধরনের বিভিন্ন অনুযোগ নিয়ে আপনারা সরকারি দপ্তরগুলোতে যেতেন, মানে যেতে আপনারা বাধ্য হতেন। কিন্তু এখন একটা সুখবর যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার জয় বাংলা পোর্টালে এমন একটা পরিবর্তন নিয়ে এসছে, যেখান থেকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অথবা আপনার মোবাইল নম্বর অথবা আপনার বেনিফিশিয়ারি আইডি যেটা আছে সেটা যদি দেন, দিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে একটা মাধ্যম আছে, যে মাধ্যমের মধ্যে দিয়ে আপনি জানতে পারবেন যে আপনার পেনশনটা এ মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এলো কি এলো না, বা যদি না আসে তার কি কারণ এবং কি পর্যায়ে রয়েছে। এছাড়াও জানতে পারবেন, ধরুন আপনি অ্যাপ্লিকেশন করেছেন দীর্ঘদিন যাবৎ, যেটা দেখা যাচ্ছে যে আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে দেখা যাচ্ছে যে দুয়ারে সরকারে আবেদন করেছিলেন ডাব্লিউসিডির জন্য বা বিধবা ভাতার জন্য বা বয়স্ক ভাতার জন্য, কিন্তু সেটা এখনো পর্যন্ত অ্যাপ্রুভড হয়েছে কিনা, অর্থাৎ আপনি উপভোক্তা হিসাবে বিবেচিত হলেন কিনা সেটাও কিন্তু জানা সম্ভব হতো না। আর জানতে গেলে আপনাকে যেতে হতো হয় দুয়ারে সরকারের ক্যাম্পে অথবা আপনাকে যেতে হতো বিভিন্ন বিডিও অফিসগুলোতে বা মিউনিসিপ্যাল অফিসগুলোতে। এখন আর সেটার কোনো প্রয়োজন নেই। সেই পোর্টালে আমি দেখিয়ে দেবো আপনাদের, সেই পোর্টাল আপনার মোবাইলে বা আপনি যদি বাড়িতে আপনাদের কম্পিউটার ল্যাপটপ থাকে তো ভালো, না থাকলেও মোবাইলে খুব সাধারণ একটা বিষয় দিয়ে আমি একটা ছোট্ট লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আমি স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি, যে লিঙ্কের মাধ্যমে আপনারা যদি ঢুকে ওই পোর্টালে ঢুকে আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশনে যাবেন, গিয়ে আপনি দেখতে পারবেন যে কিভাবে আপনার পেনশনের অবস্থাটা কি। এখন কি কি বিষয় দেখতে পাবেন ওখানে সেটা নিয়ে বলি। কোন কোন পেনশন হোল্ডার যারা আছেন তারা দেখতে পাবেন, সেটা হচ্ছে জয় বাংলা পোর্টালের মাধ্যমে যে সুযোগ সুবিধাটা দেওয়া হচ্ছে সেটি 11টি প্রকল্পের উপর দেওয়া হচ্ছে। এক হচ্ছে জয় জহর, যেটা তফসিলি উপজাতি বন্ধুদের জন্য দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে লিগ্যাসি ওল্ড এজ পেনশন ফর এসটি, এলপিপি পেনশনার, এলপিপি রিটেনার, এমএসএমই পেনশন, অর্থাৎ যেটা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য দেওয়া হয়, যেটা মিনিস্ট্রি অফ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ পক্ষ থেকে যে পেনশনটা দেওয়া হয় বিভিন্ন ছোট ছোট শিল্প নিয়ে যারা কাজ করতেন তাদের জন্য। এছাড়া আসছে ওল্ড এজ পেনশন ফর ফার্মার, চাষিদের জন্য, ওল্ড এজ পেনশন ফর ফিশারিম্যান, যারা জেলে সম্প্রদায়ের মানুষ, তাদের যে প্রত্যেক মাসে 1,000 টাকা করে দেওয়া হয় সেটাও এখান থেকে দেখা যাবে। স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত ভাতা আর কি, পুরোহিতরা যে ভাতাটা পান, কাদেরটা অ্যাপ্রুভড হলো, কোন মাসেরটা পেলেন সেটাও পুরোহিতরা এই পোর্টালের মাধ্যমে এবারে জানতে পারবেন। এছাড়া থাকছে তফসিলি বন্ধু, টেক্সটাইল পেনশনার, ডাব্লিউসিডি মানবিক, ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন এবং ডাব্লিউসিডি উইডো পেনশন। অর্থাৎ এই যে 11টি স্কিম বললাম, এই 11টি স্কিমে যারা যারা পশ্চিমবঙ্গ সরকারের পেনশন পেয়ে থাকেন বা যারা এখনও পাননি, আবেদন করে বসে আছেন, তারা এক্ষুনি কি নিজেদের মোবাইলে এই যে ওয়েবসাইটটা বলছি এটা টাইপ করুন, টাইপ করে আপনারা দেখে নিন যে আপনার পেনশনটা কি পজিশনে রয়েছে। আসুন তাহলে আমি এটা দেখিয়ে দিই। দেখুন, মোবাইল স্ক্রিনে প্রথমে আমরা যাব গুগলে গেলাম। গুগলে যাওয়ার পর আমরা এই গুগল সার্চ বাটনে গিয়ে টাইপ করব জয় বাংলা পোর্টাল, জয়
বাংলা পোর্টাল। জয় বাংলা পোর্টালে যখন আমরা গেলাম, গিয়ে আমরা যখন যদি সার্চ করি, তাহলে আপনারা দেখুন কি চলে আসছে জয় বাংলা পোর্টালের উপরে। এই দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের জয় বাংলা পোর্টালের ওয়েবসাইট joybangla.wb.gov.in। এইখানে গিয়ে আমরা এই ওয়েবসাইটটার মধ্যে ঢুকব। এই ওয়েবসাইটে ঢুকে আমরা প্রথমেই যেটা দেখতে পাবো, পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেখুন জয় বাংলা লিখেছে। এরপরে নিচে যে দেখুন লেখা আছে ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, অর্থাৎ এই জায়গাটা ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। এই জায়গায় গিয়ে আমাদের প্রেস করতে হবে। কিভাবে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই ট্রাক অ্যাপ্লিকেশানে যখন আপনি প্রেস করলেন, তখন এই পেজটি আপনার সামনে খুলে যাবে জয় বাংলা পোর্টালের। এইখানে গিয়ে আপনাদের প্রথমেই সিলেক্ট করতে হবে স্কিম, অর্থাৎ আপনি কোন স্কিমের জন্য আবেদন করেছিলেন বা কোন স্কিমের টাকা আপনি পাচ্ছেন না সেইটা জানার জন্য। আমি এখানে ধরে নিচ্ছি যে একজন ফার্মার বা চাষি তার ওল্ড এজ পেনশনটার অ্যাপ্লিকেশান করেছিলেন, কিন্তু এখনও টাকা পেয়েছেন কি না জানতে পারছেন না। তাহলে তিনি কি করবেন, তিনি প্রথমে স্কিম সিলেক্ট করবেন। এই দেখুন এখানে 11টি স্কিম, যেটা আমি একটু আগেই বললাম, সেই 11টি স্কিম খুলে যাচ্ছে। জয় জোহর, তারপরে আপনার এলপিপি পেনশন, এলপিপি রিটেইনার থেকে শুরু করে পরপর। এইখানে দেখুন এই 6 নম্বরে আসছে সম্ভবত ওল্ড এজ পেনশন ফর ফার্মার। এই ওল্ড এজ পেনশন ফর ফার্মার দেখে নিন, যেটা এই দেখুন ওল্ড এজ পেনশন ফর ফার্মার। এইখানটাতে আমরা ঢুকে গেলাম, সিলেক্ট হয়ে গেল ওল্ড এজ পেনশন ফর ফার্মার। এইবার হচ্ছে সার্চ করব, কি দিয়ে সার্চ করব। দেখুন 3টে জিনিস দিয়ে আপনি সার্চ করতে পারেন। এক হচ্ছে আপনার বেনিফিশিয়ারি আইডি, যেটা আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, আপনাকে অফিস থেকে একটা আইডি দেওয়া হয়েছে সেইটি, অথবা আপনার আইডি পড়েনি তখনও আপনি আবেদন করেছেন মোবাইল নাম্বার এর ভিত্তিতে, সুতরাং আপনি মোবাইল নাম্বার দিতে পারেন অথবা আপনার আধার কার্ডের নাম্বার দিতে পারেন। তাহলে মোবাইল নাম্বারে আমি এখানে দেখাচ্ছি, মোবাইল নাম্বার দিয়ে সুবিধার্থে মোবাইল নাম্বার, এইখানে আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি। বেনিফিশিয়ারির যা মোবাইল নাম্বার আমি সেটা এখানে দিচ্ছি, একটা ডেমো মোবাইল নাম্বার আমি দেখাচ্ছি। এর নিচে দেখুন একটা ক্যাপচা আছে। এইবার এই ক্যাপচাটা একটু সতর্কভাবে দিতে হবে। ক্যাপচা যদি বুঝতে না পারেন আপনারা রিফ্রেশ করবেন, দেখবেন পরের ক্যাপচাটা চলে আসবে, সেভাবেও দিতে পারেন। আমি এখানে আপনাদের দেখাচ্ছি কিভাবে ক্যাপচা দিচ্ছি। ক্যাপচা দিলাম, দিয়ে এবার সার্চ বাটনের উপর ক্লিক করব। সার্চ বাটনের উপর ক্লিক করবার পরে দেখুন এই বেনিফিশিয়ারির ডিটেলস চলে এলো। বেনিফিশিয়ারি আইডি দেখাচ্ছে, তারপরে তার অ্যাপ্লিকেন্টের নাম দেখানো হচ্ছে, তারপর তার অ্যাড্রেস দেখানো হচ্ছে, তারপর তার কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশান কী আছে সেটা দেখানো হচ্ছে, তারপর আসছে তার কারেন্ট স্ট্যাটাস, অর্থাৎ কী পজিশানে তার অ্যাপ্লিকেশনটা রয়েছে। দেখুন এখানে যারই হোক তার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখাচ্ছে অ্যাপ্রুভড, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড হয়েছে। আরও এ বিষয়ে যদি বিস্তারিত আমরা জানতে চাই, তাহলে আমরা পাশেই দেখুন পেমেন্ট স্ট্যাটাস, তার নিচে লেখা আছে ভিউ বাটন, একটা চোখের মতো চিহ্ন দেওয়া আছে। এর উপর যদি আমরা প্রেস করি, তাহলে আমরা তার পেমেন্ট স্ট্যাটাসটা কী আছে সেটা দেখতে পারবো। এক্ষেত্রে যেহেতু সেটা অ্যাপ্রুভড হয়েছে, এখনও কোনো পেমেন্ট হয়নি, সুতরাং আমরা পেমেন্টটাকে দেখতে পেলাম না। এইবার আমরা ঠিক একইভাবে দেখুন আর একটা আইডি দিয়ে যদি আমরা দেখতে চাই, কিভাবে দেখব আপনাদেরকে দেখাচ্ছি। আবার ট্রাক অ্যাপ্লিকেশানে গেলাম, পরবর্তী একটা কেস, মানে একটা সেকেন্ড কেস নেওয়া হচ্ছে। এটা নিচ্ছি WCD ওল্ড এজ পেনশন, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের যে ওল্ড এজ পেনশন দেওয়া হয় তার একটা আইডি নিয়ে এখানে আপনাদের দেখাবো। WCD ওল্ড এজ পেনশন, এইখানে গেলাম, এখানে গিয়ে আমরা বেনিফিশিয়ারি আইডি নিচ্ছি। এক্ষেত্রে বেনিফিশিয়ারি আইডি নেব, বেনিফিশিয়ারি আইডি একটা দিচ্ছি র্যান্ডম এখান থেকে দেখে। এবার দেব ক্যাপচাটা। দেখুন ক্যাপচাটাকে একটু ঠিক করে নিলাম আমি, ক্যাপচাটা বোঝা যাচ্ছিল না। তো
এবার ক্যাপচা দেওয়ার চেষ্টা করছি। দেখুন এইবার চলে এলো নিচের লিস্টে বেনিফিশিয়ারির আইডি যেটা দিলাম সেই অনুযায়ী তার নাম, তার অ্যাড্রেস, তার কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ইনফরমেশান, তার কারেন্ট স্ট্যাটাস কী আছে সেটা দিয়ে দিল। এখানে কারেন্ট স্ট্যাটাসে বলছে বেনিফিশিয়ারি পেমেন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড ডিউ টু ডেথ কেস, অর্থাৎ তিনি মারা গেছেন তাই তার অ্যাকাউন্টটা এইখানটা দেওয়া হচ্ছে না। এটা কি কোথা থেকে পেয়েছে এই পোর্টালে? অ্যাজ পার ডেটা কামস ফ্রম জন্ম মৃত্যু পোর্টাল। জন্ম মৃত্যু পোর্টালে হয়তো এই বেনিফিশিয়ারি যে মারা গেছেন তার বাড়ির লোক সেটাকে রেজিস্টার করেছে, সেইখান থেকে ডেটাটাকে ফেচিং করে নেওয়া হয়েছে এই ওয়েবসাইটে এবং দেখা গেছে যে তিনি মৃত। এবার যদি এর বাড়ির লোকের পেমেন্ট স্ট্যাটাস দেখতে চান তাহলে এই ভিউ বাটনের ওপর ক্লিক করলে একটা উইন্ডো খুলে যাবে। দেখুন আপনাদের দেখাচ্ছি, উইন্ডোটা খুললো। এই দেখুন এখানে সেই বেনিফিশিয়ারি কোন ফিনান্সিয়াল ইয়ার, কোন মাস, কোন তার আইডি কত ছিল, আইএফএসসি আইডি, তার অ্যাকাউন্ট নাম্বার, তার পেমেন্ট, কোন জায়গায় পেমেন্ট সাকসেসফুল হয়েছে, কোন পর্যন্ত পেমেন্ট পাওয়া গেছে আর কোন পর্যন্ত কোন মাসের পর থেকে আর পাওয়া যাচ্ছে না সেটা পরিষ্কার করে দেওয়া। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে জুনের 2025-এর পর থেকে একে আর পেমেন্ট দেওয়া হয়নি, জুন 2025 পর্যন্ত সাকসেসফুল পেমেন্ট হয়েছে। তারপর এই বেনিফিশিয়ারি মারা গেছেন এবং সেটা জন্ম মৃত্যু পোর্টালে আপলোড করা হয়েছে এবং সেখান থেকে এই পোর্টালে তার ডেটাবেসটাকে নিয়ে এই পেনশনটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং এখন যেটা দেখালাম এটা আপনারা বাড়ি বসেই কিন্তু এই প্রক্রিয়াটাকে খুব স্বাভাবিকভাবে করতে পারবেন। তবু আমি আপনাদেরকে বলবো যদি কারোর এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কাজ করতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে, অবশ্যই কমেন্ট বক্সে এসে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এবার দেখতে পেলেন যে কিভাবে পোর্টালে গিয়ে আপনি আপনার পেনশনটা দেখতে পাবেন। ঠিক এইভাবেই আপনারা আপনাদের পেনশনের স্ট্যাটাসটা দেখুন এবং পরবর্তীকালে আপনারা বিডিও অফিসে বা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিসে যান, গিয়ে আপনি আপনার স্ট্যাটাসটা নিজে থেকেই বলতে পারবেন। যদি টাকা পেয়ে যাচ্ছেন তো ভালো, না টাকা পাওয়া গেলে যে আধিকারিক আছেন তাকে আপনারা বলবেন যে আমি এই স্ট্যাটাসটা আমি দেখতে পেয়েছি, সুতরাং আমার এই টাকাটা কিভাবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেটা বলে দিন। এই ছিল আজকে জয় বাংলা পোর্টাল সম্পর্কিত আপডেট। অনেক দিন থেকেই আপনাদের অনেকের প্রশ্ন ছিল, অফিসগুলোতে আপনারা আসছিলেন। আশা করি যে এই তথ্যটা আপনাদের কাজে লাগবে। আপনারা বাড়িতে বসে এখন থেকে নিজেদের পেনশনের ব্যাপারটা পরিষ্কারভাবে জানতে পারবেন। তো নমস্কার, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।